আজকে করব গোলাপ গাছের জন্য মাটি প্রস্তুত এবং গোলাপ গাছটাকে প্রতিস্থাপন করব। তো মাটির জন্য আমি নিয়েছি গার্ডেন সয়েল, 1 ভাগ বালি নিয়েছি, আর এখানে কোকোপিট নিইনি, আমি এখানে গোবর সার নিয়েছি, সঙ্গে শিংকুচি, নিমখোল আর একটু পটাশ আর অ্যাপসম সল্ট, এগুলোকে মিশিয়ে ভালো করে আমি 1 দিনের জন্য ফেলে রাখবো, একটু রোদে শুকিয়ে নেব। আর এভাবেই 1 দিন রোদে ছেড়ে দেবো। আপনারা চাইলে এটা 15 দিন এভাবে মিক্সড করে রাখতে পারেন, তাতে কিন্তু ভালো মাটিটা তৈরি হয়। তারপরে আমরা চলে এসেছি ছাদে, আমি আর ভাই। তো আপনারা জানেন আমার সঙ্গে সহকর্মী হিসেবে আমার ভাই সবসময় থাকে এবং আমার ভিডিও ক্যামেরাম্যান যাই বলুন না কেন ওই আমাকে করে দেয় টুকটাক। টুকটাক বলবো না, অনেকটাই আমাকে হেল্প করে। আর এখানে আমি দেখুন একদিন ওই মাটিগুলোকে এভাবে রোদে ফেলে রেখেছিলাম, তারপরে আমি এগুলোকে প্রতিস্থাপন করছি। তো একটা গাছ আজকে প্রতিস্থাপন করে দেখাবো। অলরেডি কিন্তু আমি একটা লং ভিডিওতে সবগুলো গাছের প্রতিস্থাপন অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো সেখানে মাটি প্রস্তুতটা দেখাইনি, তবে ওই লং ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, এখানে দেখুন একটা ফড়িংও চলে এসেছে। এটাকে কি বলে? পঙ্গপাল। হ্যাঁ, সহজ পাঠে পড়েছিলাম অনেক বছর আগে। তো এখনকার বাচ্চারা সেই সহজ পাঠের মূল্য হয়তো বুঝতে পারবে না। যাই হোক, তো এখানে দেখুন এই গোলাপটার আইডি ঠিক আমি জানি না, বাট এত সুন্দর মিষ্টি গন্ধ, আপনাদেরকে কি বলবো। তো ওই বানানো মাটিতেই আমি গাছটাকে প্রতিস্থাপন করে দিলাম ভালো করে। তো এখন তো শীতকাল আর গোলাপের সিজন, তো সুন্দর গোলাপ তো ফুটবে। তারপরে একদম সমস্ত গাছগুলোকে রিপোর্টিং করে আমি এখানে ফাঙ্গিসাইড মেশানো জল প্রতিটা গাছে দিয়ে দিচ্ছি। আর প্রতিটা গাছের প্রতিস্থাপনের ভিডিও আমি আপনাদেরকে প্রথমেই বললাম, প্রথমেই আমি দিয়ে দিয়েছি আজকে। তবে এই পর্যন্ত, আসি, বাই।